গ্র্যান্ড ক্যানিয়ন থেকে বেরোনোর পর কখন যে হঠাৎ করে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। দিনের শেষ আলোটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আর আমাদের সামনে খুলে যাচ্ছে নতুন যাত্রার আরেকটা পথ। লাস ভেগাস, এখানে রাত কখনো ঘুমোয় না, নিয়ন আলোর ঢেউয়ে ভেসে বেড়ায়। মরুভূমির বুকে গড়ে ওঠা এই রঙিন স্বপ্নপুরী, যেখানে প্রতিটি আলো এক একটি গল্প বলে। এখানে মানুষ আসে ভাগ্য পরীক্ষা করতে, কিন্তু ফিরে যায় স্মৃতির ঝুলি ভরে। লাস ভেগাস শুধু একটা শহর নয়, এটা একটা অনুভূতি যা চোখে ঝলমল করে। প্রথম দিন, যেদিন লাস ভেগাস থেকে গাড়ি নিয়ে আমরা জায়ান ন্যাশনাল পার্ক গিয়েছিলাম, সেটা ছিল দিনের বেলা। সেদিনই বলেছিলাম যে এই শহরটা দিনের বেলায় এক রূপ, কিন্তু রাতের বেলায় সম্পূর্ণ অন্যরকম রূপ। রাস্তাতেই এক জায়গায় আমরা ডিনার সেরে নিয়েছিলাম, তাই এখন চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর লাস ভেগাস ঘুরতে বেরোবো। আমাদের হোটেলের নাম এমবাসি সুইটস। এমনিতে এটা 3 স্টার হোটেল, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল যে এটা 5 স্টারের থেকে কোনো অংশে কম নয়। হোটেলে চেক ইন হয়ে গেল, এবার লাগেজ রেখে কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো। এই শহরের প্রাণ হলো লাস ভেগাস স্ট্রিপ, একটা দীর্ঘ ও ঝলমলে রাস্তা যেখানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত হোটেল ও ক্যাসিনোগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে। মরুভূমির বুকে জ্বলে ওঠা এক রাত জাগা স্বপ্ন। এখানে আলো কথা বলে আর নীরবতাও ঝলমল করে। আমরা এখন আছি হোটেল বেলাজিওর সামনে, আর এটা হলো মিউজিক্যাল ফাউন্টেন। লাস ভেগাস মূলত হোটেল আর ক্যাসিনোর শহর। এখানে মানুষ আসে ভাগ্য পরীক্ষা করতে, কেউ জেতে, কেউ হারে, আবার কেউ অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়। তবে ভেগাস শুধু জুয়ার শহর নয়, এখানে রয়েছে বিশ্বমানের শো, কনসার্ট, সার্কাস, ম্যাজিক শো আর লাইভ পারফরমেন্স। রাত গভীর হলে শহরের ক্লাব, বার আর থিয়েটারগুলোতে জমে ওঠে এক আলাদা উন্মাদনা। খাবারের দিক থেকেও লাস ভেগাস অনন্য। বিলাসবহুল বুফে, এখানকার নামকরা শেফদের রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, সবকিছুর স্বাদ এখানে পাওয়া যায়। আমার বাঁ দিকে হোটেল বেলাজিও, আর সামনে সিজার্স প্যালেস। সিজার্স প্যালেসে চোখে পড়ে প্রাচীন রোমান স্থাপত্যের ছাপ। মনে হয় যেন আমরা ইটালিতে চলে এসেছি। লাস ভেগাসের আরেকটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর বিভিন্ন নামকরা শহরের প্রতিরূপ এখানে তুলে ধরা হয়। স্ট্রিপের রাস্তায় হাঁটলে একদিকে দেখা যায় নিউ ইয়র্ক সিটি, একদিকে প্যারিস, একদিকে ভেনিস, আবার আরেকদিকে সাও পাওলোর মতো শহরের প্রতিরূপ। এটা হাই রোলার, লাস ভেগাসের বিখ্যাত অবজারভেশন হুইল। 550 ফুট উঁচু, আর ভেতরের প্রত্যেকটা কেবিন কাঁচ দিয়ে ঘেরা, শীততাপ নিয়ন্ত্রিত। একসাথে অনেক মানুষ আরামে দাঁড়িয়ে পুরো শহর দেখতে পারে এখান থেকে। লাস ভেগাস স্ফিয়ার হলো
বিশ্বের সবথেকে আধুনিক ও অভিনব বিনোদন স্থাপনার এক উল্লেখযোগ্য নিদর্শন। স্ফিয়ারের বাইরের অংশ পুরোপুরি এলইডি স্ক্রিনে মোড়ানো। একে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্ক্রিনে কখনো বিশাল চোখ, কখনো গ্রহ, কখনো শিল্পকর্ম বা অ্যানিমেশন ভেসে ওঠে। রাতের বেলায় এখন মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসেছে যেন এক জীবন্ত গ্রহ, যা পুরো লাস ভেগাসকে তাকিয়ে দেখছে। স্ফিয়ারের ভেতরের অভিজ্ঞতা আরও চমকপ্রদ। এর ভেতরে রয়েছে সবথেকে হাই রেজলিউশন এলইডি ডিসপ্লে। এখানে নানা রকমের কনসার্ট, ইমার্সিভ শো এবং বিশেষ ভিজুয়াল প্রেজেন্টেশন হয়। স্ট্রিপের ঝলমলে আলোকে পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি লাস ভেগাসের শিকড়ের দিকে, ফ্রিমন্ট স্ট্রিট। গাড়ি যত এগোচ্ছে শহরের শব্দ আরও স্পষ্ট হচ্ছে। মনে হয় যেন আধুনিক ভেগাস থেকে সময়ের উল্টো পথে হাঁটছি। এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এটা লাস ভেগাসকে অন্য চোখে দেখবার একটা রাস্তা। ফ্রিমন্ট স্ট্রিট যাওয়া মানে ঝলমলের বাইরে গিয়ে আসল ভেগাসকে খোঁজা। ফ্রিমন্ট স্ট্রিট হলো লাস ভেগাসের ইতিহাসের শুরু। স্ট্রিপের ঝলমলে আধুনিকতার বাইরে এখানে লুকিয়ে আছে পুরনো ভেগাসের গল্প। এই রাস্তায় পা রাখলেই বোঝা যায় এখানে ভেগাস আরও বাস্তব, আরও প্রাণবন্ত। ফ্রিমন্ট স্ট্রিটের সবথেকে বড় আকর্ষণ হলো ফ্রিমন্ট স্ট্রিট এক্সপিরিয়েন্স, যেখানে আমরা এখন রয়েছি। পুরো জায়গাটা বিশাল একটা এলইডি ছাদের নিচে রয়েছে, যেখানে আলো, ভিডিও আর সঙ্গীত একসাথে চলছে। সন্ধ্যা নামলেই এই ছাদ জেগে ওঠে, কখনো রঙিন অ্যানিমেশনে, কখনো রক মিউজিকে, আবার কখনো আলোর ঝড়ে। মনে হয় যেন আকাশটাই স্ক্রিন হয়ে গেছে। এখানে লাইভ মিউজিক, স্ট্রিট পারফরমেন্স, নাচ, হাসি আর ভিড় সবকিছু একসাথে মিশে থাকে। মানুষ এখানে শুধু জুয়া খেলতে আসে সেটা নয়, আসে মজা করতে, স্বাধীনভাবে সময় কাটাতে। ফ্রিমন্ট স্ট্রিটে কোনো নিয়ম নেই, শুধু এনার্জি আছে। রাস্তার দুপাশে পুরনো ক্যাসিনোগুলো লাস ভেগাসের শুরুর দিনের সাক্ষী। এখানকার নিয়ন সাইনগুলো আধুনিক স্ট্রিপের মতো ঝকঝকে নয়, কিন্তু এদের মধ্যেই আছে ইতিহাস আর নস্টালজিয়া। রাস্তার দুপাশে পুরনো নিয়ন সাইনগুলো ঝলমল করছে। এখানে রাত মানেই উৎসব, আর প্রতিটা মুহূর্ত যেন মনে রাখার মতো। ঘড়িতে এখন রাত 3টে, কিন্তু চারদিক দেখে বোঝার উপায়ই নেই যে রাত্রি 3টে বাজে। সত্যি কথা বলতে স্ট্রিপ ঝলমল করে, কিন্তু আসল লাস ভেগাসকে দেখতে হলে আপনাকে আসতেই হবে ফ্রিমন্ট স্ট্রিটে। ফ্রিমন্ট স্ট্রিটের হৃদয়ে দাঁড়িয়ে রয়েছে গোল্ডেন নাগেট, লাস ভেগাসের এক প্রাচীন ও কিংবদন্তি ক্যাসিনো। এই সমস্ত ক্যাসিনোগুলো শুধু জুয়ার জন্য নয়, এগুলো লাস ভেগাসের পুরনো স্বপ্ন আর ইতিহাসের সাক্ষী। রাতের আলো পেছনে রেখে আমরা ফেরত যাচ্ছি হোটেলের দিকে। স্ট্রিপের ঝলমলে সাইন, ফ্রিমন্ট স্ট্রিটের আনন্দ এবং গোল্ডেন নাগেটের ইতিহাস সবই এখন চোখে ভাসছে। পেজ থেকে বেরিয়েছিলাম সেই সকালবেলা। প্রথমে হর্স শু বেন্ড, তারপরে বেলায় গ্র্যান্ড ক্যানিয়ন, আর এখন রাত্রির বেলা লাস ভেগাস ঘুরলাম। এবার হোটেলে ফিরবো, কালকে আমাদের চেক আউট। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যারিজোনা সিরিজের পরবর্তী এবং শেষ পর্ব খুব শিগগিরই আসছে আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।